কেননা সাধনা করার আগে যে সমস্ত জিনিসগুলো মায়ের গণ যারা বলি যারা আসে তারা কিন্তু সাধকের পরিচয় নেয়, এ সাধক ঠিক কিনা। সাধক যদি বেলাইনে চলে, বেঠিক হয়, তাহলে কিন্তু সেখানেই তাকে হত্যা করে দেয়। চিতায় যে লাশ জ্বলছে সেখান থেকে মাংসের টুকরো অগ্নিশুদ্ধ, মানে ধর একটা হাত জ্বলছে, সেই হাতটা চিমটি করে তুলে নিয়ে আসবে, নিয়ে এসে আগুনে দেবে, আমার চিতাতে রাখবে, সেই আগুনে আমি সাধনা করবো। এটাই হচ্ছে চিতা সাধনা। কেন আমার তো ভৈরব দিয়ে সিদ্ধি, আমি ভৈরবকে ডেকে বলা হয় ভৈরব যা করে কাম করে দে, তো আমি দেখলাম যে ভৈরব কাজ করে দিয়ে চলে এসছে উইদিন 24 আওয়ার্স কি 72 আওয়ার্স। তাহলে আমি বুঝলাম সাধনা সিদ্ধি ভৈরব আমার কথা শুনছে। তোমার যদি কপালে ভগবান দিয়ে থাকে যে তুমি সিদ্ধি লাভ করবে, তাহলে তোমার বাধা হলে বাধাকে অতিক্রম করবে। আর তোমার যদি কপালে লেখা থাকে তুমি সাধনা সিদ্ধি লাভ করবে না, তাহলে সাধনা করতে গিয়ে তুমি পাগল। শুধু পজিটিভ সাধনা করে যাবে, নেগেটিভ করবে না, করলে হবে না। নেগেটিভ শক্তিও তোমায় নিতে হবে, তবে সেই মায়ের কৃপা পাবে, তা নাহলে কিচ্ছু পাবে না। আশীর্বাদ পাবে, সিদ্ধি লাভ হবে না। আবার সেইভাবে, কেন আমরা জানি একটা সুইসাইড বডি সে সুইসাইড বারবার করে, মানব হিসেবে জন্মেছে কিন্তু আবার সুইসাইড। এটা হচ্ছে কর্ম, এটা হচ্ছে উপরওয়ালার। যেমন আমাদের এখানে জাজেদের আইন নিয়ে করতে হয়, তো আইনে যা লেখা থাকে তার বাইরে তো যেতে পারে না। ওখানেও এরকম একটা আইনের খাতা আছে, সেই আইনে যা যা লেখা আছে তাই তাই। তুমি সুইসাইড করেছো, তুমি যতবার জন্মাবে তুমি। আচ্ছা, আত্মার যাত্রা মানে কিভাবে শুরু হয়? দেখো, কেউ যদি যখন মারা যায় না, তখন না সে প্রথম বুঝতে পারে না যে মারা গেছে। সে যখন দেখে বডিটা শুয়ে রয়েছে অথচ বাইরে সে ভাবে আমার শরীরের বাইরে আমি এটা কী দেখছি, এবং সবাই কাঁদছে, কিন্তু তার শক্তি থাকে না যে কেন কাঁদছিস, তো ভালো আছে বলার শক্তি থাকে। তখন সে বোঝে যে আমি মারা গেছে। কাজে বাধা দেবার জন্য সেই এনার্জিটা কিন্তু আমার কাছে চলে এসছে। তখন দেখি বিশাল লম্বা এক ব্রহ্মরাক্ষস। যেহেতু ব্রহ্মরাক্ষস সম্বন্ধে আমার জানা ছিল আগে, সে আমাকে মানে শ্মশান থেকে তুলে নিয়ে ফেলে দেবে এরকম একটা কাজ আছে, লম্বা। নমস্কার, 24 আওয়ার্স টিভি পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। আজকের পডকাস্টে আমরা যাকে সঙ্গে পেয়ে গেছি, যিনি পশ্চিমবঙ্গের একমাত্র কিনারামি অঘরী। দীর্ঘ 7 বছর ধরে যিনি বেনারসে অবস্থান করে শ্মশান সাধনা করে চলেছেন। শ্মশান সাধনা, ভৈরব সাধনা সহ যে কোনো ধরনের তন্ত্র সাধনায় যিনি সিদ্ধহস্ত। আজকের পডকাস্টে আমাদের বিশেষ অতিথি পশ্চিমবঙ্গের একমাত্র কিনারাম অঘরী অভিজিৎ মহারাজ। মহারাজজি, আপনাকে স্বাগত আমাদের পডকাস্টে। নমস্কার। আর দর্শক বন্ধুরা অবশ্যই চোখ রাখবেন এই পডকাস্টে, কারণ এই পডকাস্টের মাধ্যমে আপনারা তন্ত্রের বিভিন্ন বিষয় জানতে পারবেন। এছাড়াও বিভিন্ন ভৌতিক ঘটনা, বিভিন্ন ভয়ঙ্কর ঘটনা সম্পর্কেও আপনারা জানতে পারবেন। তাই অবশ্যই দেখতে থাকুন এই পডকাস্ট। আচ্ছা মহারাজজি, প্রথমেই বলবো আপনাকে অনেক দিন পর আমরা আমাদের সঙ্গে পেয়ে গেলাম। অনেক দিনও বলবো না, প্রায় অনেক বছর পর কলকাতায় এসেছি। একদম। তো কেমন আছেন প্রথমে সেটাই জানতে চাই। ভালো আছি। কলকাতা ছেড়েছি প্রায় 7 বছর হয়ে গেছে। কোভিড পিরিয়ডের পর থেকে কলকাতার বাইরে বাবার আদেশে আমাকে বেনারসে আসতে হয়, তো সেখানেই থাকি। খুব কম কলকাতায় আসি, এলেও একদিন দুদিনের জন্য চলে যাই তারপরে। কিন্তু কিছু ঘটনার জন্য এখন আমাকে কলকাতায় থাকতে হচ্ছে কটা দিন। তাই তোমার সাথেও আজকে পডকাস্টে আলোচনা চলবে। একদম। তো এই যে কলকাতার বাসস্থান ছেড়ে মানে সুদূর বেনারসে অবস্থান কেন? দেখো, এটার পেছনে একটা গল্প আছে এবং ঘটনা আছে। যেটা হচ্ছে কি, আমি যে সাধনাটা করি, আমার গৃহমন্দির তুমি দেখেছো যাদবপুর বাড়িতে, আমার যেখানে সাধনা স্থল, গত 25 বছর ওখানে আমি সাধনা করেছি এবং বিভিন্ন
যে সাধনাগুলো মন্দিরে করা সম্ভব সেগুলো আমি করেছি এবং সাধনার পথে এগিয়ে চলছিলাম। তো আমার গুরুদেব হঠাৎ আমাকে বললেন, দেখ এখানে বসে তো সব রকম সাধনা করা যাবে না, কিছু এমন সাধনা আছে যার জন্য তো শ্মশানটা খুব প্রয়োজন। তো তোকে আমাকে কিছু সাধনা করাতে হবে যেগুলো খুব গুপ্ত এবং লুপ্ত, তো সেগুলো আমি মন্দিরে বসে তোকে করাতে পারবো না। আচ্ছা। তার জন্য তোকে কলকাতা ছাড়তে হবে, তো এমন একটা জায়গায় আসতে হবে যেখানে শ্মশান পাওয়া যায়, মানে শ্মশান উপলব্ধ। তো আমি বললাম কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে কোথাও শ্মশানে বসতে দেবে না, সাধনা করতে গেলে রাত্রিবেলা শ্মশানে ঢুকলে মেরে তাড়িয়ে দেবে, যা অবস্থা এখানে সাধনা করা মানে ভণ্ডামি করা। তো বাবা বললো তুই বেনারসে আয়, তার গুরুপীঠ তো তোর বেনারস, তুই বেনারসেরই অঘরী, বেনারসের অঘর পীঠের তুই অঘরী, তো তুই বেনারসে আয়। তো সব কিছু ছেড়ে বেনারসে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিলাম এবং কিছুদিনের মধ্যে আমার বেনারস যাওয়া তৈরি হয়ে গেল, বেনারস চলে গেল এবং সেখানে লাগাতার আমার হরিশ্চন্দ্র ঘাট যে আমার সাধনা স্থল, লাগাতার আমি সেখানে সাধনায় রত রইলাম এবং বেশ কিছুদিন ধরে ওখানে সাধনা করছি, কয়েক বছর ধরে, প্রায় 7-8 বছর মনে হয় টানা কন্টিনিউয়াসলি। তোমার শনিবারের কথা বলো, মঙ্গলবার কথা বলো, যে কোনো পূর্ণিমা, যে কোনো অমাবস্যা, বিভিন্ন তিথিতে মানুষ আমার কাছে কাজ করতে আসে, তাদের যখনই কাজ থাকে আমাকে শ্মশান যেতে হতো। সপ্তাহে কখনো সেটা 3-4 হয়ে যেত। আর আমার শ্মশানে কাজ মানে রাত্রি 11:30-12টার পর আমার কাজ শুরু হতো এবং ভোর 4টে, যতক্ষণ ওখানকার মুরগি ডাকতো ততক্ষণ আমার সাধনা চলতো। মানে তো বেনারস শ্মশানে আমার ওখানে এখন কেউ যদি যায়, আমার কথা কেউ জিজ্ঞেস করে যে মহারাজ সত্যি এখানে সাধনা করেছেন কিনা, শুধু গিয়ে বলে বাঙালি দাদা ইহা পে সাধনা করতে থে ক্যা, সে বাঙালি দাদা। আচ্ছা। বাঙালি দাদা বললে ওখানে সময় শ্মশানের প্রত্যেকটা ডোম আমাকে চেনে। আচ্ছা। আর ওখানে আমি এমন কিছু কাজ করেছি যেটা ওরা নিজেরাও অবাক হয়ে গেছে। আমি যখন শ্মশানে সাধনায় যেতাম না, ওখানকার যে সমস্ত অঘরীরা বসে থাকে তারা দূর থেকে আমাকে 2000 করে প্রণাম জানায়, তারা জানে আমার কি পাওয়ার আছে না আছে। তো সেগুলো আমি আর সামনে আনছি না, নিজের ঢাক নিজে পাঠানো ঠিক না। দাদা হিসেবে আপনি প্রসিদ্ধ, বাঙালি দাদা, একদম প্রসিদ্ধ হয়ে বাঙালি দাদা, বাঙালি দাদা, ব্যাস। বাহ, খুব সুন্দর। আচ্ছা, এই শ্মশান সাধনা বলতে কি বোঝায়, মানে শ্মশান সাধনা কি? দেখো, আমরা তো সাধারণত দেবদেবীর সাধনা করি। কিছু দেবী আছে যেগুলো খুব উগ্র, যেগুলো ঘরে সাধনা করা যায় না, যেগুলো ফ্যামিলি লাইফ নিয়ে ঘরে সাধনা করা যাবে না। তোমাকে ফ্যামিলি ত্যাগ করতে হবে, তোমাকে সমস্ত কিছু ত্যাগ করতে হবে। কাম, লোভ, লালসা, জাগতিক যে সমস্ত সুখ, সব কিছু ত্যাগ করতে হবে। তুমি সেগুলো ত্যাগ না করলে ওই সাধনার অধিকারী হতে পারবে না। তুমি গৃহস্থ, অথচ তুমি সব কিছু ভোগ করছো আর উগ্র মায়ের সাধনা করবে, মা তোমায় সাধনা করতে দেবে না, স্পটেই মেরে ফেলবে। কেননা সাধনা করার আগে যে সমস্ত জিনিসগুলো মায়ের গণ যারা বলি যারা আসে, তারা কিন্তু সাধকের পরিচয় নেয়, এ সাধক ঠিক কিনা। সাধক যদি বেলাইনে চলে, বেঠিক হয়, তাহলে কিন্তু সেখানেই তাকে হত্যা করে দেবে বা এমন করে দেবে সে জীবনে সাধনা করতে পারবে না। আমার দেখা অনেক সাধক আছে যারা ওই শখে সাধনা করতে এসে শ্মশানে বসে লোক দেখানোর জন্য তারা পাগলে ঘুরে বেড়াচ্ছে, এরকম আমার দেখা আছে, পাগল হয়ে গেছে, ঘুরে বেড়াচ্ছে। তো শ্মশানে সাধনা করতে গেলে, সঠিক সাধনা করতে গেলে তোমার ঘরদোর সব ছাড়তে হবে, তবে তোমাকে দেবী সাধনার পথে নিয়ে আসবে। আর দেবীর এই সমস্ত উগ্র সাধনা করতে গেলে নিজেকে ত্যাগ স্বীকার করতে হয় আর নিজের শরীরে ঊর্জা শক্তি বাড়াতে হয়। কেননা ঊর্জা তোমার শক্তি যদি না বাড়ে, তুমি ওই মায়ের যে ক্ষমতা, মায়ের যে তেজ তুমি শরীরে নিতে পারবে না। তার আগে, সাধনা করার আগে এমন কিছু ছোটোখাটো সিদ্ধি লাভ করতে হয় যার মধ্যে তোমাদের কথায় ভূত প্রেত পিশাচিনী যেগুলো, সেগুলো শরীরে ধারণ করতে হয়। সেই সাধনা করে সেই শক্তি তুমি যদি শ্মশানে বসে তাকে নিজের শরীরে ধারণ যদি না করতে পারো, মা তোমার কাছে আসবে না। কেন মায়ের গণের সমস্ত কিছু সিদ্ধি নিয়ে তবে তুমি মাকে ডাকতে পারবে। মা প্রচণ্ড ভয়ঙ্কর, মায়ের দেখাতে কেউ পায় না। কিন্তু এই সাধনা যদি তুমি সঠিকভাবে নিয়ম মেনে এবং গুরুর হাত ধরে করো, তবে তুমি এই লাইনে যেতে পারবে। আদারওয়াইজ লোক দেখানো ভণ্ডামি করে কোনো লাভ নেই।
একদমই সঠিক গুরুর মানে সঠিক নির্দেশনা আমার গুরু স্বয়ং মহাদেব। আচ্ছা। উনি সশরীরে আমার সাথে থাকেন না, কিন্তু সূক্ষ্ম শরীরে সব জায়গায় উনি বর্তমান, এবং এই স্টুডিওতেও উনি আছেন, এটুকু বলে দিলাম। আমার সাথে সব সময় থাকেন, আচ্ছা, আমাকে সব সময় গাইড করে, সব সময় গাইড করে সব বিষয়। আর আমার ভৈরবরা আমার সাথে থাকে। লোক বাউন্সার নিয়ে ঘুরে বেড়ায়, বডি বিল্ডার নিয়ে ঘুরে বেড়ায়, কেন? লোক মারবে, টাকা চোট করে দিয়েছে, মারবে, বাঁচাবার জন্য বাউন্সার নিয়ে ঘুরে বেড়ায়। আমি কি ওরা টাকা চোট করি না, আর আমার বাউন্সার লাগে না। আমার সঙ্গে যে বাউন্সার আছে তারা অশরীরী, তাদের চোখে দেখা যায় না, একদম দেখা যাবে না। এবং কেউ কিছু উল্টো পাল্টা 3-5 করতে যাবে, শাস্তি পেয়ে যাবে, একদম। এরাই হচ্ছে আমার বাউন্সার। তো আপনি কিভাবে এই শ্মশান সাধনার পথে এগোলেন? দেখো, সাধনাটা আমি এসছি 26 বছর হয়ে গেছে, 27 বছর প্রায় হতে চললো। তো আমি যেসব বেসিক্যালি আমার প্রথম থাকতেই একটা শক্তির একটা নেশা ছিল, যে কি শক্তি, আমার শক্তির অরিজিনালিটি আমার পেতে হবে। আমি সৃষ্টির সেই জিনিস পেতে চাই যেটা শক্তি। তো মায়ের সাধনা লাভ করতে গিয়ে আমি বেশ কিছু অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছিলাম সেই সময়। তো তখন আমার মনের মধ্যে বিভিন্ন জিনিস প্রশ্ন উঠত। তো আমার বাবা আমাকে বললেন, বাবা মানে আমার গুরুদেব, তিনি আমাকে বললেন, তোর জীবনে এই যে জীবনটা লাভ করেছিস, সেখানে তোকে অনেক দূর এগোতে হবে, সাধারণ তুই নস, তোকে শ্মশানের কিছু সিদ্ধি তোকে পেতেই হবে, যার জন্য তোর জন্ম। আগের জন্মে তুই যেটা নিতে পারিস নি, তুই সেই জায়গা থেকে শুরু করবি। মানে আগের জন্ম সাধনায় ছিল, মানে ওটা কমপ্লিট করার জন্য আমাকে এই জন্ম নিতে হয়েছে। এবং এই বয়সে আমি যেসব বলতে নেই এগুলো মিডিয়াতে, অন মিডিয়া বলতে নেই এগুলো, তবু বলছি, যে সিদ্ধি লাভ করেছি, মানে যাদের 90 বছর বয়সে তারাও এর ধারে কাছে আসতে পারে না। আচ্ছা, তো এই শ্মশান সাধনা কিভাবে করা হয় ওটা? দেখো, শ্মশান সাধনা আমাদের যা অঘোর মতে সাধনা, সেটা হচ্ছে চিতায় তো মানুষের বডি পড়ে, তো চিতায় যখন সাজানো হয়, তুমি দেখেছো কিনা জানি না, শ্মশানের অভিজ্ঞতা আছে কিনা আমি জানি না। আছে, আমার আছে। তো চিতার ওপরের যে কাঠগুলো আছে, এখন তো সব ইলেকট্রিক, এখন ইলেকট্রিক বেসিক্যালি, যেখানে যখন চিতা আছে, থাকবে না কেন, তো চিতার ওপরের কাঠগুলো কিন্তু বডিটাকে পুড়িয়ে দেয়। এবার নিচে 2-3টে কাঠ থাকে যেগুলো মোটা, যেগুলো কিন্তু পড়ে না, ওই কাঠগুলো আমার সাধনার জন্য দরকার। এবং যে কোনো বডি নয়, অসুস্থ বডি নয়, সুইসাইড বডি, ইয়াং বডি, প্রেগনেন্ট মহিলার বডি, সধবার বডি, এই সমস্ত কাঠ আমার ডোম আমার জন্য রাখতো। আমি সকালে ফোন করে বলে দিতাম, দেখ আজকে আমি শ্মশানে যাব, আমার জন্য কাঠ রাখবি। তো ওরা সেই কাঠ নিয়ে রাখতো। সেই আমার ধুনি ছিল, সেই ধুনিতে এখনও আছে, সেই ধুনিতে ওই কাঠ রেখে, এবং চিতা থেকে আগুন আনা হতো, কোনো কর্পূর জেলে আগুন না, চিতায় যে লাশ জ্বলছে সেখান থেকে মাংসের টুকরো অগ্নিশুদ্ধ, মানে ধর একটা হাত জ্বলছে, সেই হাতটা চিমটি করে তুলে নিয়ে আসবে, নিয়ে এসে আগুনে দেবে, আমার চিতাতে রাখবে, সেই আগুনে আমি সাধনা করব। এটাই হচ্ছে চিতা সাধনা। মানে বডির অংশ থাকে, এবং সাধনা যখন করি, একটা বডির তো কাঠ থাকে না, আরো অনেক বডির কাঠ থাকে, সব বডির কাঠ নিয়ে জড়ো করে আমার সাধনা শুরু হয়। সে ভয়ঙ্কর আগুন হয়, তার সে আগুনে বসার ক্ষমতা সবার হয় না, সেই হচ্ছে শক্তি। তোমার ওখানে যত স্পিড থাকবে, সেই সমস্ত স্পিড, শ্মশানের যা স্পিড আছে হোল শ্মশানে, সেই স্পিডগুলো কিন্তু কোন একটা সাধককে দেখলে মুক্তির আশায় তারা কিন্তু সাধককে ঘিরে ধরে, এবং বলবে, কানে শোনা যাবে যে তুই আমাকে মুক্তি দে, আমাকে মুক্তি দে, আমাকে মুক্তি দে। কিন্তু আমার তো মুক্তি দেওয়া কাজ না, মুক্তি দেবেন স্বয়ং পরমেশ্বর। তো আমার কাছে আসলে কি মুক্তি পাওয়া যাবে? মুক্তি পাওয়া যাবে না, কিন্তু ওরা আসে, এবং ওদের এই আশাটা, ওদেরকে শরীরে নেওয়াটা, এটাই হচ্ছে ঊর্জা। এই ঊর্জাটা যতক্ষণ না পাবে, তুমি সাধনায়, কোনো সাধনাতেই সিদ্ধি লাভ করতে পারবে না উগ্র দেবদেবীর। আচ্ছা আচ্ছা, যে তুমি ভৈরব সাধনা করো আর দেবীর সাধনা করো, অনেক রকম ভৈরব আছে, সিদ্ধ ভৈরব, তাদেরকেও শরীরে নিতে হয়, তবে ভৈরবের দেখা পাওয়া যায়, ভৈরবের শক্তি পাওয়া যায়। আর দেবীরও সেই শক্তি নিতে গেলে, শ্মশানে যে সমস্ত দেবী বিচরণ করে, তাদেরও সেই শক্তি নিতে গেলে ঊর্জা নিতে হবে শরীরে। ঊর্জা না থাকলে সাধনায় সিদ্ধিলাভ হবে না।
আচ্ছা আচ্ছা। তো এই শ্মশান সাধনায় কি কি ধাপ আছে, মানে কি কি স্টেপ বাই স্টেপ বাই দেখো, প্রথমেই বললাম কিছু আত্মা আসবে, তাদেরকে সিদ্ধ লাভ করতে হবে। তুমি তাকে দেখতে পাচ্ছ কিনা, তাদের অনুভূতি তুমি পাচ্ছ কিনা, তারা আসছে। শ্মশানে দুরকম স্পিরিট থাকে, একটা হচ্ছে ব্যাড, একটা গুড। ব্যাড স্পিরিট যেটা হবে সেটা হবে কালো ছায়া, তোমার আশপাশে ঘুরবে, তোমার ক্ষতি করার চেষ্টা করবে, তোমার আচ্ছা, গায়ে যেটা আপনি আঁচড় দিয়ে বললেন, যাবে। এই যে গুড স্পিরিট মানে ভালো আত্মা, তো তাদের তো মুক্তি হয়ে যায়, তারাও কি শ্মশানে থাকে? বলছি আমি তোমাকে, আত্মার ব্যাপারটা হ্যাঁ, বিশদভাবে সেটা তো ব্যাখ্যা পরে করতে যাবো গেলে আমি। সেটা একটা বিতর্কের বিষয় হয়ে যাবে। যাই হোক, আমি কোনো তর্ক বিতর্কের মধ্যে যাব না। আমার যা অভিজ্ঞতা তার থেকে বলছি, গুড স্পিরিট মুক্তি পায়, পায় না বলবো না, পায়, কিন্তু গুড স্পিরিটটা মারা যাবার পরে সাথে সাথে মুক্তি হয় না। তখন তাদের অভয়টা হয় হোয়াইট কালার, আচ্ছা। বোঝা যায় যেটা গুড স্পিরিট ভালো কাজ করেছে এবং কদিনের মধ্যে মুক্তি পেয়ে যাবে। কিন্তু ব্যাড স্পিরিট, সাপোজ ধরো কেউ মানে জীবনে বেঁচে থাকতে এমন কিছু কাজ করেছে যেগুলো অনৈতিক, ধরো সে এমন কিছু অনৈতিক কাজ করে যেটা সমাজের জন্য ভালো না, তাহলে সে মুক্তি পাবে না, সে কিন্তু ব্যাড স্পিরিট হয়ে গেল, কালো ছায়া। তাকে হাজার ব্রাহ্মণ ডেকে তাকে তোমার ওই কি বলে পিণ্ড চড়াও আর গয়ায় গিয়ে পিণ্ড দান করো, তার মুক্তি নেই। মানে তাকে কর্মদোষে কর্মফল তাকে পেতে হবে। এই যে জীবনের কর্মফল, যে বেঁচে থাকতে যে কর্ম, তার ফলটা না আমরা অনেক কিছুতে আটকে দিতে পারি। আমার টাকার জোর আছে, আমার মামলা হলো, জজ সাহেবকে কিনে নিলাম, উকিলকে কিনে নিলাম, রোগ হলো, ডাক্তারকে পয়সা খাইয়ে ভালো করে পয়সা খরচ করে শরীরটাকে ঠিক করলাম। কিন্তু মারা যাবার পর সেখানে যে পরমেশ্বর আছে, সেখানে যে বিচারটা হয়, সেখানে কোনো উকিল পাবে না, কোনো জজ পাবে না। সেখানে একা মহাকাল যা বিচার লিখে দিয়ে গেছে সেটাই তোমাকে করতে হবে। মানে সেখানে যদি তোমার শাস্তি পাও, সে যে সাংঘাতিক শাস্তি হবে না, সেটা বেঁচে থাকার সময় যদি সেটা চিন্তা করে কেউ যে মারা যাবার পর আমি মুক্তি পেয়ে গেলাম, সে বড় মূর্খ। তাকে জানতে হবে মরে যাবার পরও একটা জার্নি আছে। একদমই, মানুষ তো সেটা এই ভাবে না। জার্নিটা ভাবে না। এই জার্নিটা ভাবলে তো তাহলে সবাই সবাই ভালো মানুষ হয়ে শুধরে যেত। যেত। একদম। এই জার্নিটার কথা চিন্তা না করে লোক পাপ করে ফেলে, পরে পস্তায়। যখন মারা যাবে, যখন এই জীবন ত্যাগ করবে, পরলোকে গমন করবে, মারা যাবার পর থেকে যে শাস্তিটা হবে সেটা শিউরে উঠবে। সে তখন বলবে আমি কেন আমি দুটো পয়সার জন্যই কাজ করেছি। একদম। তো আর কি কি মানে ধাপ আছে এরপরে, আর কি কি স্টেপ এই আছে? দেখো স্টেপ, এই তোমার আত্মার ধাপ গেল, হ্যাঁ। এরপরে বিভিন্ন পিশাচ আছে, দৈত্য আচ্ছা। আছে, বিভিন্ন অপ্সরা আছে, হ্যাঁ, যোগিনী সাধনা, তারপরে আরো অনেক ধাপ আছে যেগুলো আমি মানে মিডিয়ায় বলবো না, এগুলো আচ্ছা, গুপ্ত আচ্ছা। জিনিস। মানে ওইগুলো সাধনায় আগে সিদ্ধি লাভ করতে হয়, সিদ্ধি লাভ তারপরে করতে, এগোতে হয়। তারপরে তুমি শ্মশানের মেন সিদ্ধি পাবে, আচ্ছা। যেটা পেলে তুমি মানে অনেক কিছু করতে পারো। হুম। মানে একটা মাস জায়গায় তুমি চেঞ্জ করে দিতে পারো। ধরো বিরাট একটা বিপর্যয় ঘটতে চলেছে, তুমি সেটা চেঞ্জ করে দিতে পারো। যে তুমি জানতে পারলে যে প্রাকৃতিক দুর্যোগ হবে বিরাট একটা কিছু, ওটা আগে থেকেই জানা যাবে। সেটা জানা যাবে। এবার যেটা যদি তোমার অনুমতি হয় যে হ্যাঁ তুমি এটাকে চেঞ্জ করতে পারো, সে ওপরওয়ালার অনুমতি নিতে হবে, তার আদেশ হলে তুমি তার কিছুটা কমিয়ে দিতে পারো। আচ্ছা। সেই ক্ষমতা লাভ করা যায়। মানে অনেকটাই পাওয়ার লাভ করা যায় অনেক সেটাতে। টাফ সাধনা, মানে যেটা বলতে এবং গেলে সবকিছু এই শ্মশান থেকেই উৎপত্তি। শ্মশান না করলে তুমি কিচ্ছু পাবে না। লোকে বলে না শ্মশান সাধনা ভালো না, উচ্চকোটির সাধনা, যারা করেনি তারা বলে যে আঙুর ফল টক। শ্মশানেই উচ্চকোটির সাধনা হয়। উচ্চকোটির সাধনায় সিদ্ধি লাভ করতে শ্মশানে তোমাকে বসতেই হবে। আর কাশীর মতন জায়গায় না বসলে কোনো সিদ্ধি তুমি পাবে না। একদমই, আমরা যেটা শুনেছি বেনারসের শ্মশানই কাশীতে হলো তন্ত্র সাধনার মাতৃস্থান একদম। প্রত্যেক সাধকে একবার হলো কাশীর শ্মশানে বসতে হবে, তবে সে সাধক। আচ্ছা, মানে অনেকটাই পাওয়ার অর্জন করা যায় প্রচুর মানে পাওয়ার শ্মশান পাওয়া সাধনার যায়। সেগুলো মাধ্যমে, তো যেটা বোঝা পাওয়ারটা গেল। দেখো, কারোর গায়ে লেখা থাকে না কর্মের ফল, বৃক্ষ একদম। তোমার পরিচয় কি, ফলে না পরিচয়, একদম সেই একদম। জিনিস। তো শ্মশান সাধনার আর কি কি ভয়ানক দিক আছে, মানে আপনাদের দেখো সাধনা করতে সবটাই গিয়ে? তো ভয়ানক দিক। একটা সাধক যদি সঠিকভাবে, দেখো সোজাভাবে বলি, একটা ব্যাটসম্যানকে অনেক নেট প্র্যাকটিস করতে হয়, তা নাহলে বড় বড় বোলার যারা 150 স্পিডে গতিবেগে যারা বল করছে, তাদের বল খেলবে কি করে? তার জন্য অনেক নেট প্র্যাকটিস করতে হয়, তবে তো একটা সে ছক্কা মারতে পারে। একদম। তা না তো সে নিজেই মুখ ফুক থাবড়ে দিয়ে চলে আসবে। তো সেই রকম শ্মশানেও তোমায় নেট প্র্যাকটিস করতে হবে।
প্রতিদিন তোমাকে কোনো শ্মশানে সাধনা করতে হবে। তুমি তাড়াহুড়ো করে এক মালা জপ 10 লোকে বলে না, কিছু মনে করো না, কোনো জ্যোতিষী বললো হয়তো এই তুই 1 লাখ জপ করলে আমার সিদ্ধি লাভ হয়ে গেল। এত সোজা না। সিদ্ধি হচ্ছে একটা ডিসিপ্লিন, একটা ডিসিপ্লিন লাইফ। সেই পথে তোমার প্রতিদিন চলতে হবে। সকালে ওঠা, পুজো করা, রান্না নিজের হাতে রান্না করা, নিজের বাসন আলাদা, নিজের খাওয়া দাওয়া, হয়তো বাসনটাকে মেজে দিল সেটা আলাদা, কিন্তু তোমার আলাদা বাসন। তুমি লোকের মাঝখানে বেশি যাবে না, তাতে তোমার অরা নষ্ট হয়ে যাবে। বেশি বাজে লোকের সাথে কথা বলবে না, বেশি বকবক করলেও তোমার সাধনা নষ্ট হয়ে যাবে। তো এগুলো অনেক কিছু মানতে হয়। এই ডিসিপ্লিন লাইফের মধ্যে চললে তবে তোমার সাধনায় সিদ্ধি লাভ করা যায়। এই নয় যে একটা মালা নিয়ে বসে পড়লাম, একটু ঘন্টা নেড়ে পুজো করলাম, আমার সিদ্ধি লাভ হয়ে গেল, এটা নয়। এই সিদ্ধি লাভের জন্য কিন্তু বছরের পর বছর এগোতে হয়। যে কবে 40 দিন 21 দিন এরম বলে সাধনা হয় না। বছরের পর আমার তাকে একটা সিদ্ধি গেছে বছর, আমি জানিই না কবে সিদ্ধি লাভ করে গেছি। বাবা বলে তো সিদ্ধি গেছে, যা নিজেও বুঝতে পারি না কি সিদ্ধি। আচ্ছা, মানে আপনি সাধনা সাধনা চালিয়ে সিদ্ধি যাচ্ছি। লাভ হয়ে গেছে। পরের দিন সাধনা করে যখন বাবাকে ডাকছি, মানে বাবাকে ডাকা মানে সূক্ষ্ম শরীরে বাবাকে ডাকি, বাবা আমার সাথে কথা বলে, ও হয়ে গেছে, কালকে তো 6 মেরে দিয়েছিস একটা। আমি কি 6 মারলাম? বলে পেয়ে গেছিস, তুই কাজ করে দেখ। সেই জিনিসটা আমি যখন কাজ করে মানুষের উপকার দিতে পারলাম, তখন বুঝলাম যে এই সিদ্ধিটা আমার লাভ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। কেন আমার তো ভৈরব দিয়ে সিদ্ধি। আমি ভৈরবকে ডেকে বলে, ভৈরব যা ইসকো কাম কর দে। তো আমি দেখলাম যে ভৈরব কাজ করে দিয়ে চলে এসছে উইদিন 24 আওয়ার্স কি 72 আওয়ার্সের মধ্যে। তাহলে আমি বুঝলাম সাধনা সিদ্ধি লাভ করি, ভৈরব আমার কথা শুনছে, আমার সিদ্ধি লাভ হচ্ছে, নাহলে সে যেত না। একদম। আচ্ছা, এই শ্মশান সাধনা করতে গিয়ে মানে ভূত প্রেত পিশাচ বা ডাকিনী যোগিনী যক্ষিণী বা ভৈরব অনেক কিছুই আছে, তো এই সবের উপরও কি সিদ্ধি লাভ করতে হয়? সবের কিছু সিদ্ধি লাভ আছে। আচ্ছা আচ্ছা। এর মধ্যে এমন কিছু নাম নিয়ে নিচ্ছে সেগুলো মানে আমি এরা বলতে কি পারবো না। কোনো বাধা সৃষ্টি করে এমনি সাধনা বাধা করার তো সময়? সৃষ্টি করবে। আচ্ছা। তোমার যদি কপালে ভগবান দিয়ে থাকে যে তুমি সিদ্ধি লাভ করবে, তাহলে তোমার বাধা হলে বাধাকে অতিক্রম করবে। আর তোমার যদি কপালে লেখা থাকে তুমি সাধনায় সিদ্ধি লাভ করবে না, তাহলে এই সাধনা করতে গিয়ে তুমি পাগল হয়ে যাবে। জোর করে হয় না, এটা একটা অরা থাকে ভেতরের, একটা কি বলবো, একটা আত্মা, একটা পরমাত্মা যে থাকে আমাদের শরীরের মধ্যে, তার সেই পাওয়ার নেবার ক্ষমতা জন্ম থাকতেই হয়ে যায়। মানে জন্মগতই সেই অরাটা নিয়ে একদম। সে জন্মায়। আচ্ছা। বা অথবা গুরুদেবের আশীর্বাদ এসে পেল। গুরুদেব আশীর্বাদ করলে, সঠিক গুরু সদ্গুরু হলে সে কিন্তু তার ব্যাগটা নিয়ে নেয়, গুড়টা দেয়, তাহলে তার আশীর্বাদে কিন্তু অনেক দূর এগোনো যায়। আশীর্বাদ ছাড়া, গুরু কৃপা ছাড়া কোনো কাজ হয় না। গুরু চাই, এবং সদ্গুরু। এই নয় যে আমি কাউকে একটা জটা আছে মালা পরে বসে আছে তাকে আমি গুরু বানিয়ে নিলাম। আমার গুরুকে দেখলে তো চিনতেই পারবে না সে কি গুরু, আমাকে দেখলেও লোক বুঝতে পারবে না সে কি অঘরী, না আমার জটা আছে না আমার কিছু আছে। তো এরকম ব্যাপার, শক্তি তো ভেতরের। একটা কথা আছে না, চেনা বাউনের পইতে লাগে না, এই কথাটা খুব সত্য কথা। আচ্ছা। এই যে সব সময় আমাকে ড্রেস পরে থাকতে হবে, মাথায় টিপ পরে থাকতে হবে, তার দরকার লাগে না। সাধনায় সিদ্ধি লাভ আছে, তুমি হাফ প্যান্ট পরে যাও, চিতায় বসে কাজ করে দিয়ে চলে আসো, কিচ্ছু লাগে না। আমি তো কত কাজ করেছি, তারাপীঠে কাজ করতে গেছি, এমনি বেড়াতে গেছি হাফ প্যান্ট পরে, গিয়ে কাজ করে দিয়ে চলে এসেছি। আমার সাথে আমার ক্লায়েন্ট গেছে, দাদা কাম হো গিয়া? বলে হ্যাঁ। তো কাপড় চিতায় কী করলাম? বলে তুমি তো বসলে না, কাপড় পরলে না, ইয়ে করলে না। মানে ওসব আমার কিছু লাগে না, বেশভূষা দিয়ে কি হবে, কিচ্ছু লাগে না। আমি 5 মিনিটও লাগবে না, 3 মিনিটে উঠে চিতায় কাজ করে দিয়ে চলে আসবো। চোখের সামনে করবো, লোক ধরতেও পারবে না আমি কোনো কাজ করছি। এরকম কাজ, আর যা বলবো সেটা হবে। একদম। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে ভূত পেট পিশাচ বা এই যে যেটা শুনি আমরা পিশাচ সাধনা বা যক্ষিণী সাধনা, মানে এগুলো কি খুব ভয়ানক? ভয়ানক তো অবশ্যই। মানে তুমি যেসব নাম নিচ্ছ লাভের জন্য কি খুব প্রয়োজন? একদম এগুলো তোমার সিদ্ধি করতেই হবে, তুমি যদি পাওয়ার বাড়াতে চাও। আচ্ছা। শরীরের পাওয়ার বাড়াতে চাও, যদি সত্যি সৃষ্টি দেখতে চাও যে ভগবান আছে কি নেই, ভগবানের কি খেলা, তোমাকে এগুলো সাধনা করেই তোমার জানতে হবে। তা নাহলে আম জনতার মতন তুমি মন্দিরে যাবে, পাথরকে পুজো করবে, চলে আসবে। আমাদের মন্দিরে যাওয়ার দরকার পড়ে না, আমরা যেখানে পারবো এখানে বলবো, এখানে বসে ভৈরবকে ডেকে দেবো এবং পুজো করে দিয়ে চলে যাবো, কাজ হয়ে যাবে। আর আমার ওই নানা রকম জিনিস নিয়ে পুজো করতে লাগে না, 3টে ধূপকাঠি নিয়ে বসে কাজ করে দিয়ে চলে যাবো। কেউ বুঝতেই পারবে না কি করলাম না করলাম, কাজে ফল হবে, হ্যাঁ কাজ করে দিয়ে গেছে। একদম।
মানে যেটা বোঝা গেল, মানে ভগবান পর্যন্ত পৌঁছতে গেলে মানে কিছু নেগেটিভ এনার্জির এনার্জি দিয়ে তারপরে মানে পজিটিভের কাছে নেগেটিভ পৌঁছতে না হয়। কাজ করলে পজিটিভে পৌঁছতে পারবে না, সেটাই বোঝা গেল। তোমায় সব নিতে হবে। আচ্ছা, শুধু পজিটিভ সাধনা করে যাবে, নেগেটিভ করবে না, করলে হবে না। নেগেটিভ শক্তিও তোমায় নিতে হবে, তবে সেই মায়ের কৃপা পাবে, তা নাহলে কিচ্ছু পাবে না। আশীর্বাদ পাবে, সিদ্ধি লাভ হবে না। আশীর্বাদ আলাদা, সিদ্ধি লাভ আলাদা। আশীর্বাদ মানে আমি মায়ের পুজো করেছি, আমার একটা আশীর্বাদ আছে, মা আমার কাজ করে দেবে, কি করবে না সেটা মায়ের ব্যাপার, কিন্তু আমি কিছু করতে পারবো কি পারবো না সেটাও মায়ের ব্যাপার, কারণ মায়ের আশীর্বাদ। আর সিদ্ধি জিনিসটা মানে কি বলো তো, আমি পারবোই, এবার 100%। কাউকে যদি কোনো দক্ষ কারিগরকে বলে দেয় এটা তৈরি করে দিত, ও যেমন কনফিডেন্সের সাথে তৈরি করে দেবে, ঠিক সেরকম সিদ্ধি, যে আমি পারবোই, করে দেবো কাজ। অনেকে বলে থাকেন যে আমরা নেগেটিভ নিয়ে কাজ করি না, সম্পূর্ণ পজিটিভ নিয়ে কাজ করি। আমি অনেকের মুখে শুনেছি, মানে এইসব সেটা তাহলে বাজে সম্পূর্ণ কথা আমি ভুল। বলতে পারবো না ভাই। হুম, তার কারণ হচ্ছে আমি নিজে নেগেটিভ এনার্জির উপর কাজ করি। আমি যেখানে নেগেটিভ এনার্জি দিয়ে কাজ করি, আমার নেগেটিভ এনার্জিতে আমি পজিটিভ জিনিস আনি। মানে সেটা থেকে ভালোও করা যায়। সাপোজ একটা কথার উদাহরণ দিই, হুম, বুঝতে পারবে। এমন একজন ধরো কেউ আছে যাকে বশীকরণ করতে হবে, হুম, কিন্তু সে কলকাতায় থাকে না, বা ওয়েস্ট বেঙ্গলে থাকে না, বা ইন্ডিয়াতেই থাকে না, হুম, বিদেশে থাকে। তার তো কিছু নেই আমার কাছে, তার একটা ফটো আছে, নাম আছে, তা আমি কি করে তাকে টেনে আনবো? একদম। ওই ফটো আর নাম দিয়ে আমি আমার নেগেটিভ এনার্জিকে আমি ডাকবো, এবং সে ওই আমার অ্যাড্রেসও লাগবে না, সেই ফটো আর নাম নিয়ে চলে যাবে তার কাছে, তার মাথার মধ্যে ঢুকে তার মাথার ব্রেনকে ঘুরিয়ে তাকে বশীভূত করে তাকে ঠিক জায়গায় নিয়ে আসবে। আচ্ছা, যাকে বলে পিশাচ সাধনা করে পৈশাচিক ক্রিয়া বা পিশাচ বশীকরণ। আচ্ছা, আচ্ছা, বুঝেছো? পিশাচ দিয়ে বুঝতে বশীকরণ করে টেনে নিয়ে আসবে, সেই ক্ষমতাও আমার আছে। একদম। মানে কাজটা সেখানে সাকসেস হয়ে সাকসেস হবে। বুঝলাম। এই না একটা মাদুলি পরিয়ে দিলাম, দিয়ে বললাম যাও বশীকরণ হয়ে গেল, বা একটা তাবিজ পরে দিলাম, বশীকরণ হয়ে গেল, এরকম না। আমার বশীকরণ গ্যারেন্টি, কিন্তু আমার কিছু নিয়ম কানুন আছে। আমি শ্মশান সিদ্ধ, এই নিয়ম কানুনগুলো মানলে কাজ 100% পাবে, গ্যারেন্টি। আচ্ছা, এবার একটু মৃত্যু নিয়ে আসছি, তো মৃত্যুর পর আত্মার কি হয়? দেখো, এটা একটা ঘটনা বলি, একটা জলজ্যান্ত উদাহরণ আমি নিজের চোখে দেখছি, এখনো দেখছি। আচ্ছা, আমার একজন খুব পরিচিত, খুব বিখ্যাত হয়েছিল সুইসাইড করে, আমি কিছু বলতে চাই না, কলকাতা শহরে তোলপাড় হয়ে গেছিল তার সুইসাইডটা নিয়ে। আচ্ছা, ঠিক আছে, সে সুইসাইড করার পরে কিছু কারণে আমার কাছে এসেছিল, মানে আত্মা রূপে, এবং সে কেন সুইসাইড করেছে আমি যখন জিজ্ঞেস করলাম, সে তখন দেয়ালে লিখছে সব, কেন সুইসাইড করেছে লিখছে, কিন্তু ব্লাড দিয়ে, হাত থেকে ব্লাড নিচ্ছে, ব্লাড দিয়ে লিখছে, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, আমি পড়তে পারছি কেন সুইসাইড করেছে। তো যাই হোক, পড়লাম, বুঝলাম যে ও কেন সুইসাইড করেছে, ব্যক্তিগত কারণ এবং বাড়িতে আক্রোশের জন্য সে একটা অল্প বয়সী একজন সুইসাইড করলো। এবারে বাবাকে বললাম, বাবা আমার তো কষ্ট হচ্ছে, এত অল্প বয়স সুইসাইড করেছে, আর ওর বডিটাও তখন দাহ করতে পারছে না, আত্মীয়রা সব আসেনি, তো যতক্ষণ না ও করতে পারছে ও ততক্ষণ খুব কষ্ট পাচ্ছে, আমায় খালি বলছে গলা শুকিয়ে যাচ্ছে, আমাকে জল দিতে বল, আচ্ছা, কিন্তু ওকে জল দিলে জল খেতে পারবে না, আচ্ছা। যতক্ষণ না বডি সৎকার হচ্ছে ততক্ষণ আত্মা জল খেতে পারে না। ও আচ্ছা, আচ্ছা। তো আমি গুরুদেবকে বললাম যে বাবা আমার কিন্তু কষ্ট হচ্ছে, এত ছোট, সহ্য হচ্ছে না আমার, তুমি একটু কিছু খাবার ব্যবস্থা করো, তোমার হাতে তো সব। তো বাবা তখন বাবার বাবাদের ডাকলেন, যারা 400 বছর আগে পৃথিবীতে ছিলেন, তাদেরকে ডাকলেন, তাদের সাথে আলোচনা করলেন, আমি দেখলাম, এবং উনি অনুমতি দিলেন, আমাকে বললেন একটু জল দে, আমি জল দিলাম, এবং বললো খিদে পেয়েছে, আমি ম্যাগি করে দিলাম, সেটাও খেলো। তোমরা দেখলে বুঝতে পারবে না, কিন্তু আমি দেখলাম আত্মা সব খেলো। তারপরে আমার কাছে ভৈরব হয়ে ছিল, আমার কাজকর্ম করতো, বছর 3-4 ভৈরব হয়ে ছিল, আমি যা বলতাম, যা করে দে মা, করে দিত, আচ্ছা, এরকম হতো। আমার সাথে খুব মজাও করতো, খুব বিরিয়ানি খেতে ভালোবাসতো, হায়দ্রাবাদি বিরিয়ানি। মানে খুব বাচ্চা মেয়ে ছিল মনে হয়। আর আমি কিছু বলতে চাইছি না, আচ্ছা, আচ্ছা, যাই হোক, সেটা বলো না, তাহলে বুঝে যাবে অনেকেই। তো সেসব খেতে চাইতো, চকলেট খেতে চাইতো, এইসব। যাই হোক, হঠাৎ কদিন ধরে দেখি সে আসছে না, ডাকলেও আসছে না। তো আমি বাবাকে বললাম, বাবা, ওর নাম ছিল, নাম নিয়ে বললাম, তো আসছে না, ব্যাপার কি? তখন বলছে, আমাকে বলল, দেখ তোর কাছেই একজন জন্ম নিয়েছে, খবর নিয়ে দেখ।
তো আমি খবর নিয়ে দিলাম সত্যি আর একজন মেয়ে জন্মেছে, এবং সে ওই আত্মা আবার জন্মেছে, এবং তার ঠিকুচি খুঁজতে আমি খুঁজতে লাগলাম, মানে তার ডেট অফ বার্থ নিয়ে আমি ঠিকুচি রাখতে খুঁজতে লাগলাম যে ওর কী হবে। তুমি বিশ্বাস করবে না, দেখার পরে আমার চোখে জল চলে এসছে। ও যেভাবে মারা গেছে সেইভাবেও মৃত্যু হবে, আবার সেইভাবে। কেন আমরা জানি একটা সুইসাইড বডি সে সুইসাইড বারবার করে, মানব হিসেবে জন্মেছে কিন্তু আবার সুইসাইড সে করবে। এবং আমি কেন কি কোনো এটা 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 হচ্ছে কর্ম, এটা হচ্ছে ওপরওয়ালার। যেমন আমাদের এখানে জাজেদের আইন নিয়ে পড়তে হয়, তো আইনে যা লেখা থাকে তার বাইরে তো যেতে পারে না। ওখানেও এরকম একটা আইনের খাতা আছে, সেই আইনে যা যা লেখা আছে তাই তাই ঘটবে। তুমি সুইসাইড করেছো, তুমি যতবার জন্মাবে তোমার সুইসাইড করতে হবে। পুরো ঠিকুচি কুস্তি মিলে গেল। তুমি জানো আমি জ্যোতিষটা জানি, তো সেখানে দেখে গেলাম যে ওই বয়সে ও আবার সুইসাইড করবে। আমি শুধু ভাবছি আমার সামনে জন্মেছে আর বাচ্চাটা বড় হচ্ছে, কিন্তু তার ভবিতব্য আমি তাকে তো কাউকে বলতে পারবো না কথা যে ও আবার সুইসাইড করবে। এটা একদম মানে আমার কাছে এই আত্মার জার্নি একদম পরিষ্কার জলজান্ত উদাহরণ এটা। তাহলে ও যদি প্রতিটা জন্মে সুইসাইড করে তাহলে তো মুক্তি নেই। আমি তো বাবাকে বললাম, কেন তুমি আমাকে তুমি এই সুন্দর এটাকে একটা মানে মানুষের রূপ দিলে, পশু পাখি রূপ দিতে পারতে। একদমই বলে যেটা আছে তার বাইরে তো আমি কিছু করতে পারবো না, যা নিয়ম আছে তাই আছে। সে যে জনিতে আসবে সেই জনিতেই ঘুরবে। হয়তো কোনো গুরুতর পাপের বোঝা হয়তো মানে আগে করেছিল, তার জন্য সেই অনেকগুলো জন্ম আগে সুইসাইডের পর সুইসাইড। আচ্ছা, আত্মার যাত্রা মানে কিভাবে শুরু হয়? দেখো, কেউ যদি যখন মারা যায় না, তখন না সে প্রথমে বুঝতে পারে না যে মারা গেছে। সে যখন দেখে বডিটা শুয়ে রয়েছে, অথচ বাইরে সে ভাবে আমার শরীরের বাইরে আমি এটা কী দেখছি, এবং সবাই কাঁদছে, কিন্তু তার শক্তি থাকে না যে কেন কাঁদছিস, আমি তো ভালো আছি, বলার শক্তি থাকে না। তখন সে বোঝে যে আমি মারা গেছি। বডির চারপাশে ঘোরে, তারপর কে কী কথা বলছে সবার কথা শোনে। কেউ যদি তার বিরুদ্ধে ধরো আলোচনা করছে যে এই চাবিটা কোথায় রেখেছিস, দেখেছিস সিন্ধুকের চাবিটা, গয়নাগুলো আছে তো বার করতে হবে, সেটাও সে কিন্তু সে শোনে। সেটা শুনেও সে ভাবে দেখো আমি মারা গেছি আর আমার গয়নার জন্য এরা ঘুরে বেড়াচ্ছে, এটাও শোনে। এটাও আমার জানা। মানে একটা আত্মা আমাকে বলেছে যে মারা যাবার পরে ছেলে চাবি খুঁজে বেড়াচ্ছে, কোথায় চাবি। সেটাই হয়, মানে ভাগাভাগি কখন হবে, কে কত সম্পত্তি পাবে সেটা নিয়ে 2 মিনিটের কান্না, তারপরে খোঁজাখুঁজি, কোথায় কি আছে খোঁজো। এই হচ্ছে আত্মার জার্নি। তারপরে তো জার্নি শুরু হলো যদি সে ভালো আশপাশে দাও হয়ে যাওয়ার পর এটা খুব ফাস্ট যেটা চলে চক্রটা, যেটা আমাদের 24 ঘন্টা একদিন, ওটা কিন্তু খুব ফাস্ট। ধরো 1 ঘন্টার মধ্যে ওখানে 40-50 ঘন্টা হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, এই সময় আর ওই জায়গার, হ্যাঁ, ওই জায়গার সময় ওখানকার কিন্তু অনেক বড় একটা চক্র, খুব ঘুরতে তাড়াতাড়ি। ওর মধ্যে ওর বিচার হয়ে গেল, যমলোকের বিচার হয়ে গেল। তাকে কি করতে হবে, বৈতরণী পেরোতে হবে না, আগুনে ফুটতে হবে না, তেলে ভাজবে, সব কিছু জার্নি হয়ে গেল। কি চাবুকের ঘা খাবে, সব কিছু করে ও আবার সামনে এলো শাস্তি বাস্তি ভোগ করার পর। তো ও কিন্তু তখন একটা অভয়ে ঘুরবে। আর যদি গুড স্পিড হয় না, আস্তে আস্তে চেহারাটা তার খুলে যাবে, মানে তার অল্প বয়সী চেহারাটা সে পাবে, সেই নিয়ে ঘুরতে পারবে। আর সে তখন শিবের গণের মধ্যে যাবে, শিবের সাথে যারা থাকে তাদের সাথে সে থাকতে পারবে। স্বয়ং মহাদেবের কাছে আমরা বলি না শিবলোক প্রাপ্ত, মারা গেছে ওই চেহারা পাবে না, মানে অল্প বয়সে। আমি এরকম অনেককে জানি যারা মারা গেছে বেশ বয়সে এবং রুগ্ন হয়ে, কিন্তু তাদেরকে আমি যখন দেখি, তারা দেখি খুব সুন্দরী। ধরো বিয়ের বয়সে যেরকম ছিল সেই বয়সের চেহারা তাদের দেখতে পাই, কারণ আমি নিজে দেখতে পাই বলে বলছি যে তারা ওই চেহারাটা কিন্তু বহন করে থাকে, রুগ্ন চেহারা তাদের থাকে। আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, এই যে মানে আত্মার যাত্রা শুরু পরে যে 13 দিনের যে আমাদের শ্রাদ্ধের কাজ হয়, মানে 13 দিন পর্যন্ত কি আত্মা তাহলে বাড়িতেই থাকে, তারপরে কি তার বিচার হয়? আমি যে আগে বললাম এইসব 13 দিন আমাদের করা। আচ্ছা, ওদের সময়টা আলাদা, ওদের সময় আলাদা। হ্যাঁ, যতক্ষণ না ওখানে আমরা জল দিতে পারছি ততক্ষণ আত্মা ঘোরে, আমরা বাড়িতে আসে, ঘোরে। আর যদি দোষ পেয়ে যায়, টুকটাক আওয়াজ, তোমার অভিজ্ঞতা আছে, ঢুকঢাক আওয়াজ করা, এই করা সেই করা, মানুষকে ভয় দেখানো, বাসন ফেলা, এগুলো করবে বিষাক্ত আত্মাগুলো। আচ্ছা আচ্ছা,
আর যদি ভালো আত্মা হয় তাহলে তুমি বুঝতেই পারবে না যে ও কি করছে না করছে। বুঝলাম। আচ্ছা, তাহলে এই প্রেতজনি প্রাপ্ত কোনো আত্মার সাথে কি ঘটে? দেখো, প্রেত জনি পেলে সে তো প্রেতে পরিণত হলো, আর যদি প্রেতে পরিণত হয় তার শরীরটা প্রেত মানে ভয়ঙ্কর হয়ে যাবে, তার দাঁত বেরিয়ে যাবে, মুখ দিয়ে ব্লাড বেরোবে। ধরো আমি একটা সাপোজ একটা আত্মার কথা আমি বলি, ভয় পেও না, সত্যি কথাই বলছি। একদমই কিছু এইরকম ঘটনা একটা যদি থাকে। সন্তোষপুর থেকে একটা আত্মাকে আমি পেয়েছিলাম, যে মেয়েটি সুইসাইড করেছিল। সুইসাইড না, ওকে মেরে ফেলা হয়েছিল। আচ্ছা। ভুল বলছি, ওকে মেরে ফেলা হয়েছিল। খুন হয়েছে। স্বামী স্ত্রীর এই ব্যাপারে মেরে ফেলেছিল। তো স্বামীর উপর বদলা নিয়েছিল, স্বামীকেও অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছিল, বাসের সামনে ঠেলা মেরে ফেলে দিয়েছিল, স্বামীও মারা গেছে। পরে এটা শুনেছি। এবার ওকে মেরে ফেলেছিল বলে ওর যে মুখটা যে দেখেছিলাম না, মুখটা ভয়ঙ্কর, মানে চোখগুলো বেরিয়ে আসতো, আর এইখানে বড় বড় দাঁত, আর মুখ দিয়ে ব্লাড বেরোতো। মুখটা ভয়ঙ্কর, চুলটা পুরো মানে তোমার ঝাঁকড়া ঝাঁকড়া, চোখটা মানে সাদা। ঠিক আছে, ওকে আমি যখন দেখি তখন ওই সন্তোষপুরের একটা মাঠের সামনে ওকে আমি দেখতে পাই। ও আমার ক্যামেরায় বন্দি হয়ে গিয়েছিল। আমি একটা সেলফি তুলছিলাম, ও পেছন থেকে ওর মুখ দেখিয়েছিল, তো ক্যামেরায় আমার কাছে দেখা দিয়েছিল। তারপর আমি বলেছিলাম তুই এখানে ঘোরাফেরা করছিস, চল তুই আমার বাড়িতে আয়। তখন আমি এই টিভিতে প্রোগ্রাম করতাম, যখন আসতাম তখন বলছি, বাবা তোকে তো আমি টিভিতে দেখি, তোর কাছে যেতে আমার ভয় লাগছে, তুই যদি আমাকে ধরে বোতলবন্দি করে রাখিস আমি যাব না। মানে সেই আত্মাটা বলছে? আচ্ছা। তারপরে দুদিন পরে আমি ঘরে পুজো করছি, দেখি এসে দাঁড়িয়েছে। আমি আয় ভেতরে, বলে আমার ভয় করছে, আমি যাব না। তুই কিছু করবি না বল? আমি তোকে আমি বন্দি করবো না, তুই আয়, তোর কোনো ভয় নেই, তুই বন্ধু হিসেবে আয়। তারপরে ঢুকে বসেছে। তারপরে আমার পুজো পাঠ দেখলে, তারপরে বললাম যে তুই আমার সাথে থাক, আমার ভৈরব হয়ে থাক, আমার কাজগুলো করে দিবি। বলে খাওয়াবি? আর তুই কী খেতে চাস? বলে চিকেন খাবো। আমি খাওয়াবো, তুই কাজ করবি তো? বলে হ্যাঁ, সব কাজ করবো, তোকে চিকেন খাওয়াতে। আর একটা নিষিদ্ধ জিনিস দিতে হয়, সেটা আর বলছি না মিডিয়াতে। মানে চিকেন হয়তো ওর প্রিয় খাদ্য ছিল, জীবৎকালে ওর প্রিয় খাদ্য ছিল। অনেক কিছু প্রিয় থাকে, ও চিকেন খায়, কেউ বিরিয়ানি খেতে চায়, কেউ আরো অন্য কিছু খেতে চায়, যে যা চায় যেটা চায় সেটা দিতে হয়। এবং ওদের জন্য আমার রান্না করতে হয়, অমাবস্যার রাতে ওদের জন্য আমার সেই রান্না করতে হবে। বলবে তুই মাংসটা ভালো রান্না করিস, মাংস কর, নাহলে চিকেন কর, নাহলে বিরিয়ানি কর, বলে দেবে। ওরা সব খাবার, আমি আরো কিছু বলে সেগুলো বলছি না, ওদের কিন্তু সব দিতে হয়। আমার কাছে দুটো মুসলিম আত্মা আছে, তারা তো চিকেন আর বিরিয়ানি ছাড়া কিচ্ছু খায় না, তাদের দিতে লাগে। তাকে লখনৌ থেকে নিয়ে এসেছি। আচ্ছা। সে 300 বছরের পুরনো জিন, বাবা অনেক পুরনো, 300 বছরের পুরনো, মুঘল সাম্রাজ্যের আগের ওই সময়কার। তাকে মেরে ফেলেছিল, সে রাখেল ছিল, মানে একজন ইয়ের, তো তাকে আমি নিয়ে এসেছি। সে আমাকে বলে তুই যদি আমাকে নিয়ে যেতে পারিস তাহলে তোর সব কাজ করবো। সে ছিল ওখানে পীর বাবার কাছে, পীর বাবাকে বন্দি করে রেখেছিল। বলছে পীর বাবাকে যদি থেকে তুই নিয়ে যেতে পারিস তাহলে তোর কাজ করবো। সে আমি যেভাবে হোক ওকে জব্দ করে ওর কাছ দিয়ে জিনটা আমি নিয়ে নিয়েছি। আচ্ছা। তো আমার অনেক কাজ করে, ওই জন্য কিছু পীর বাবা আমাকে ভয় পায়, যারা দেখতে পায় তারা কিন্তু আমাকে ভয় পায়, জানে শরীরে কি আছে, পাওয়ার আছে, সব দেখতে পায় তারা। তারা তো দেখতে পায়, আমার সাথে তারা কি বুঝতে পারে সব আপনার বুঝতে কতটা পারে। পাওয়ার আছে সেটা তারা বুঝতে পারে। ওই একজন 3-5 করতে গিয়েছিল পাশের একটা মসজিদের পীর বাবা, তারপরে সে যে করতে গিয়েছিল তাকে বলে তুই ভাই ওর পেছনে লাগিস না, ও সাংঘাতিক লোক, সেটাও আমি জানি। একদম। আচ্ছা, তো এই যে প্রেতজনিত যেসব আত্মারা থাকছে, তো তারা মানে কতদিন এভাবে থাকতে লাগে? তাদের কি মুক্তি তাদের কোনো ঠিক হয় নেই, না? যার যার নাম বয়স লেখা রয়েছে, কেউ 1000 বছর, আচ্ছা, কেউ 2000 বছর, কেউ 500 বছর, কেউ 300 বছর, যার যেরকম কর্মফল সে সেরকম থাকবে, কোনোদিন মুক্তিই পাবে না। ঘুরে 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 কোনো পাহাড় জঙ্গলে মন্দিরে ফন্দিরে ভাঙা জায়গায় কোনো গাছের কোঠরে চলে যাবে, এবং যত পুরনো হবে সে বিভৎস রূপ হবে, রাক্ষসের রূপ হয়ে যায়। আচ্ছা। ভয় পাবে, মানে ধরো 200-250 ফুট লম্বা হয়ে গেল, আচ্ছা, তার সেরকম চেহারা। ব্রহ্ম রাক্ষস নাকি? ব্রহ্ম রাক্ষস তো অন্য জিনিস। আচ্ছা। সে ব্রাহ্মণ মারা গেল, পাপ করেছে, ব্রহ্ম রাক্ষস হয়ে আচ্ছা গেল। আচ্ছা। সে তো সাংঘাতিক, সেটা অনেক ফুট লম্বা হয়, অনেক লম্বা, সে কোনো ঠিক নেই যে কত লম্বা নিজেকে করে দেবে আর কত ছোট করবে, কোনো ঠিক নেই। একটা লিলিপুট আছে, একটা রাক্ষসের জাতে লিলিপুট আছে, কিন্তু তারা কিন্তু কোনো জিন নয়, তারা আমাদের মতন বংশ বিস্তার করে। ও, তাদেরকে দেখা যায় না চোখে, কিন্তু আছে, অস্তিত্ব আছে। তাদের লিলিপুট বলা হয় কারণ তারা ছোট ছোট হয়, ছোট ছোট হয়, তাদেরও সাধনা হয়। লিলিপুটকে
ধরো তোমাকে এখান থেকে তুলে নিয়ে তোমার বাড়িতে পৌঁছে গেলে লোক দেখতে পাবে না, গায়েব করে দেবে। লিলফুটে এই জিনিস, এত ক্ষমতা। এত ক্ষমতা, তুমি জানতেই পারবে না তুমি বাড়ি পৌঁছে গেছে। এখানকার দেখবে হঠাৎ তুমি নেই, তার এত ক্ষমতা, তারও সাধনা হয়। আচ্ছা, এই যে পুনর্জন্ম, এটা নিয়ে অনেকের মধ্যে অনেক তর্ক বিতর্ক আছে। তাহলে সব আত্মারই কি পুনর্জন্ম হয় বা সবার পুনর্জন্ম কি হয় না, সবার পুনর্জন্ম। অনেকে তাহলে তো বলে এত যদি পুনর্জন্ম হয় না, এই পুনর্জন্ম, জন্মই শেষ, অনেকেই কথা বলে। হ্যাঁ, পুনর্জন্ম যদি হতো না, মানে যদি না হতো তাহলে তো ভূত পেতে ভরে যেত সব জায়গায়, মানুষই থাকতো না। পুনর্জন্ম হয়, হয় না কেন হয়? সামনেই বসে রয়েছি আমি একটা সময় দেহ ছেড়েছি, কবে ছেড়েছি আমি জানি, তারপরে আবার জন্মেছি। সেটা তো আপনি সাধনার হ্যাঁ, মাধ্যমে একদম। জানতে পারবেন। আমি সবই জানতে পেরেছি, আমার কবে কিভাবে মৃত্যু হয়েছে আমি সব জানি। এবং আমার আগের ছবিও আমার ধরা আছে আমার আশ্রমে। আমি আগেও অঘরপিঠে ছিলাম, সেই ছবিও আছে আমার গুরুদেব আমাকে দেখিয়ে দিয়েছে। এবং একদিন স্বপ্নে আমার আগের লাইফটা জার্নি দেখিয়ে দিয়েছে, আমি কি করতাম না করতাম। এবং আগের জন্মের নামও আমাকে বলে দিয়ে, তোর নাম কি ছিল। সব জানা সম্ভব যদি সাধনা করো। মানে সাধনার মাধ্যমে যারা সাধক থাকে তারা তো একদম, অনেকগুলো জন্মই একদম। জানতে পারে, শুধু সব একটা বলে তো দেবে, নয়। সব বলে দেবে। আচ্ছা, এই যে মানে আমরা যতটুকু জানি, মানে আত্মা কোনো সময়, মানে যতটুকু পৃথিবীতে আছে, মানে আত্মার সংখ্যা কোনোদিনও বাড়ে না। কিন্তু আজকাল যে মানে সবার পুনর্জন্ম হচ্ছে না বলে কি মানে এত জনসংখ্যা যে আমাদের, মানে কেন আত্মার পৃথিবীতে? জন্ম বাড়ে না তোমার কে বলে? এটা আমি শুনেছি, এটা কি সত্যি? মানে আত্মা কি কোনো সময় বাড়ে, মানে সংখ্যায় না একই থাকে? কেন বাড়বে না? নিশ্চয়ই বাড়বে। আচ্ছা, মানুষ হচ্ছে, মানুষ জন্মে বাড়ছে না, তা আত্মা বাড়বে না কেন? আত্মা কি কোনো লিখিত আছে যে এটা শেষ, এটা বাড়, এরপর আর বাড়বে না? এটা বাজে কথা। যে বলেছে সে, তার কোনো জ্ঞানগম্য নেই, এরকম ভাবে কথা বলা ঠিক আচ্ছা। না। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়াতেই দেখেছিলাম। না, এরকম বলা ঠিক না, যারা জানে না এই ব্যাপারে। তাহলে আত্মাও নতুন আসছে? অবশ্যই, আচ্ছা, অবশ্যই আসবে নতুন আত্মা। আচ্ছা। অপঘাতে মৃত্যু হলে মানে সেই আত্মার সাথে কি ঘটে? ওই যে তোমায় বললাম একটা অপঘাত মৃত্যুর কথা। অপঘাতে মৃত্যু হয়েছে, তার জার্নি যেরকম চলেছে, তারপর সে ভালো আত্মা ছিল বলে যার জন্ম হয়েছে, আর জন্ম না হলে তাকে সেই সার্কেলের মধ্যে তাকে থাকতে হবে যতদিন না তার মুক্তি পাচ্ছে। সেই পাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হবে। আচ্ছা, এটা তো আপনি একটা সুইসাইড কেস বলেছিলেন। এবার ধরুন যারা নিজেরা সুইসাইড করছে বা অপঘাতে মৃত্যু হচ্ছে, কিন্তু যেগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে বা গুরুতর অসুস্থ হয়ে হঠাৎ করে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট আর অপঘাত একই মধ্যে পড়ে। ধরো বয়স হলো, মারা গেল, তার জার্নি শেষ হয়ে গেল, সেটা হ্যাঁ, সেগুলো বলছি। সেগুলো যদি খুব পাপ করে থাকে না, তাদের জার্নিটা লম্বা হয়। আচ্ছা, মানে প্রেত জনিতে তারা অনেক দিন থাকবে, বুঝতে পেরেছো? তারা প্রেত জনিতে অনেক দিন থাকবে যদি পাপ করে থাকে। আর যদি কিছু পুণ্য লাভ করে থাকে, তাহলে কিছুদিনের মধ্যে তাদের আত্মার আবার পুনর্জন্ম হয়। সেটা জন্ম সে মানুষ হিসেবে হবে কি হিসেবে হবে, সেটা ওপরওয়ালা ঠিক করে দেয়। 84 লক্ষ আমাদের যোনি আছে, সেই যোনি পেরিয়ে মানুষ মানব জন্ম নেয়। একদম। কীট পতঙ্গ থেকে শুরু করে সবই তো এক একটা করে জন্ম না। কে মাথার উকুন হচ্ছে, কে মশা হচ্ছে, কে মাছি হচ্ছে, এরকম ভাবেই 84 লক্ষ জনই পার হতে হয়। পাপ করলে ওই রকম হবে, পোকামাকড় হয়ে ঘুরে বেড়াবে, বারবার জন্মাবে, বারবার মরবে, বারবার জন্মাবে, বারবার মরে 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 মরে। তারপরে যদি সে একটা পশু জন্ম পায়, তারপরে গৃহপালিত জন্ম, পশু জন্ম পেয়ে তারপর মানুষ জন্ম হবে। আচ্ছা, মানে সেটা বোঝা গেল যে অপঘাতে মারা গেল, তার যদি পূর্ণ মানে ভালো কর্ম থাকে তাহলে সে জন্মাবে। ভালো কর্ম না হলে বারবার সে পশু পাখিও জন্মাবে। না, সেটা আমার মনে হয় যে অ্যাক্সিডেন্টে যারা মারা যাচ্ছে তাদের তো নিজের কোনো দোষ নেই, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা তাদের গেল, কপালে আছে, তাদের কপালে আছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ডেট। আমরা যেমন জ্যোতিষ হিসেবে বলিতে পারি, আচ্ছা, ওটা তাহলে রাহু জন্ম থেকে মঙ্গল, নিয়ে আসছে। রাহু মঙ্গলের কানেকশন যদি থাকে অষ্টমে, তাহলে আমরা বলি যে অ্যাক্সিডেন্ট ডেট হবে। অনেকগুলো কানেকশন যদি থাকে, সেগুলো বিচার করে বলে দিই যে এই ব্যক্তি অ্যাক্সিডেন্টে মারা যাবে, বাড়ি থেকে অনেক দূরে মারা যাবে, কিসে সরকারি বাসে মারা যাবে না প্রাইভেট কারে মারা যাবে না টু হুইলারে মারা যাবে, সবই বলে দেওয়া সম্ভব যদি চার্টটা ভালো করে দেখা যায়। মানে চার্টই সেটা নিয়ে সে একদম থাকে, জ্যোতিষ যে জানে সে নিশ্চয়ই বলে দেবে। আমি কিন্তু এই বিচারটা বন্ধ করে দিয়েছি, আর কেউ যদি আমায় জিজ্ঞেস করে বলি না, তার কারণ হচ্ছে আমার নিজের খারাপ লাগে। কেন যতগুলো বিচার করেছি প্রত্যেকটাই 100% সঠিক হয়েছে, তো সেই জন্য আমি আর এই বিচার করা বন্ধ করে দিয়েছি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনার কেস স্টাডির মানে বিভিন্ন ঘটনা তো আপনি মানে দেখেছেন বা বিভিন্ন মানুষের বিভিন্ন প্রবলেম সলভ করেছেন, তো কেস স্টাডির কিছু একটা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা যদি বলেন। তোমাদের আমি দুটো ঘটনা শেয়ার করি। একটা বোম্ব রাক্ষস বলছিলে, হ্যাঁ, হ্যাঁ, সেটা নিয়ে একটা বলি। আমার কাছ থেকে, মানে আমার কাছে একটা জায়গা থেকে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে একটা ফ্যামিলি এসেছিল। আচ্ছা,
ফ্যামিলিতে কোনো উন্নতি হচ্ছিল না। ইঞ্জিনিয়ার ছেলে, চাকরি চলে গেছে, বারবার চাকরি করছে, বারবার চাকরি চলে যাচ্ছে। এবার হচ্ছে বয়স্ক বাবা মা, ছেলেটা বিয়ে হয়েছে, সংসারে শান্তি নেই, ছেলেটা স্পেশাল চাইল্ড, মানে বাচ্চাটা, কিছুতেই উন্নতি নেই। ওরা অনেক জায়গায় ঘুরেছে, অনেক বাবাজির কাছে গেছে, কোথাও কোনো রেজাল্ট না পেয়ে, তো একজনের মাধ্যমে, আমার এক শিষ্যের মাধ্যমে খবর পেয়ে আমার কাছে বেনারস এসেছিল। তো আমি স্টাডি করে দেখলাম যে ওদের বাড়িতে ভীষণ রকম একটা ডিস্টার্ব আছে। কি ডিস্টার্ব আমায় দেখতে হবে। তো ভিডিও কল করলো, ভিডিও কলে আমি দেখতে পেলাম যে একটা বিরাট কিছু আছে, কিন্তু কি বুঝতে পারিনি। আমি বললাম এমন একটা শক্তি আছে যেটা নষ্ট করে দিচ্ছে, তাকে তো ঠিক করতে হবে। বললাম দাদা আমরা যাব, কিন্তু বেনারসে বসে কাজ করব। ঠিক আছে আসো। তো ওরা এসেছিলো। এবার যখনই এসেছিল কাজে বাধা দেবার জন্য, সেই এনার্জিটা কিন্তু আমার কাছে চলে এসেছিলো। আচ্ছা। তখন দেখি বিশাল লম্বা এক ব্রহ্ম রাক্ষস। যেহেতু ব্রহ্ম রাক্ষস সম্বন্ধে আমার জানা ছিল, আগে স্টাডি ছিল, আমি বুঝে গেলাম ব্রহ্ম রাক্ষস। সে আমাকে মানে শ্মশান থেকে তুলে নিয়ে ফেলে দেবে এরকম একটা কাজ করছে, লম্বা লম্বা হাত। কিন্তু সৌভাগ্যক্রমে আমার যেহেতু শরীর বাঁধা এবং বিভিন্ন সিদ্ধির ফলে আমাকে কোনো এনার্জি টাচ করতে পারে না। কিন্তু তার সত্ত্বেও ওইখানে হাত দিয়েছিল, এইখানটা আঁচড় দিয়েছিল, কালো একটা কয়লার আঁচড় পড়ে গেছিলো, রক্ত বেরোয়নি, হাতে আঁচড়। আমি দেখিয়ে বললাম দেখো আঁচড়টা দেখতে পাচ্ছ? ছেলেটা বললো হ্যাঁ দেখতে পাচ্ছি। তো তো সাংঘাতিক ব্যাপার, আপনাকে মারতে যাচ্ছে। বলছি হ্যাঁ, মারতে পারেনি কিন্তু মারতে যাচ্ছে। তো সেই ব্রহ্মরাক্ষসকে আমি বললাম দেখ তুই ছেড়ে দিবি তো, ওকে রিকোয়েস্ট করলাম, কারণ এই ধরনের এন্টিটিকে না বশ করতে হয়। আচ্ছা। রাগ করে না কিছু হয় না, যারা পলিটিশিয়ান হয় তারা কিন্তু তার শত্রুর সাথে ভালো করতে বলে, তারা রাগারাগি করে না, তারা মিষ্টি কথায় কথা বলবে। ঠিক সেরকম এদেরকেও বশ করতে লাগে। তো বলে না ছাড়বো না, তুই কেন আমাকে এ করছিস, আমি ওখানে আছি, শান্তিতে আছি। তারপর দেখলাম ওর ফ্যামিলি আছে, ওর সঙ্গে ওর ফ্যামিলি থাকে, মানে 3টে রাক্ষস ওখানে ছিল, ব্রহ্ম রাক্ষস, তার ওয়াইফ এবং তার ছেলে বাচ্চা, 3 জনে মিলে ওখানে বাস করতো। তো দেখলাম ছেলেটার কাছে কথা বললাম, যে ছেলেটি প্রবলেম নিয়ে এসেছিল ইঞ্জিনিয়ার, সে প্রচণ্ড ড্রিঙ্ক করে, ড্রিঙ্ক করে মা বাবাকে খুব গালাগালি দেয়, ই করে, মানে উচ্ছৃঙ্খল লাইফ, ফ্রাস্ট্রেশন হয়ে গেছে চাকরি বাকরি না পেয়ে। তো আমাকে বললো একটা শপথ নিতে হবে, তবে আমি ওকে ছেড়ে যাবো। আমি কী শপথ নেবো? বলে ওকে ড্রিঙ্ক করা ছাড়তে বল, ড্রিঙ্ক করা ছাড়তে বল, তাহলে আমি চলে যাব, কিন্তু ড্রিঙ্ক করলে আমি যাবো না। মানে ভালো সাজেশন তো দিচ্ছে তাহলে। হ্যাঁ। তো ওখানে না আমি যেখানে সাধনা করি সেখানে তারামায়ের মন্দির, বুঝেছি তো। তো আমি বললাম ছেলেটাকে তুমি তারামায়ের পা ধরো এবং শ্মশানে, এই শ্মশানে বসে তুমি আমার সঙ্গে অঙ্গীকার করো, মানে শপথ বাক্য পাঠ করো, যে তুমি জীবনে ড্রিঙ্ক করবে না, ছোঁবে না, এই শপথ করো, তাহলে তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। আর যদি তা না করতে পারো, মা তারার সামনে তুমি শপথ নিচ্ছ এবং চিতার সামনে তুমি শপথ নিচ্ছ, এর ফল কিন্তু সাংঘাতিক হবে। তাই হলো, ওরা বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পর একটা ছেলে চাকরি পেয়েছিল ছেলেটা, কিন্তু ছেলেটা বলছে যে আমি এলাকায় চাকরি করব। দেখো চাকরি তো হয়ে পাওয়া যায় না। সে যখন পেয়েছিল বললো আমি যাব না অত দূরে, আমাকে ফোন করে বললো আমি এত দূর চাকরি করতে যাব না, আমার কাছাকাছি চাকরি রেখে দিন। আমি দেখো চাকরি তো আমার হাতে নয়, আমি তোমার ভাগ্যটাকে ঘোরাতে পারি, চাকরিটা তো আমার হাতে নাকি যে আমি এখানে চাকরি দেবো ওখানে চাকরি দেবো, তাতে অনেক বড় চাকরি। তুমি যখন পেলে না, পেলে নেবে না, নেবে না, নিও না, চেষ্টা করে দেখো, এই বলেছিলাম। তারপরে ও আবার চাকরি না পেয়ে ফ্রাস্ট্রেশনে আবার দারু খাওয়া শুরু করলো, মানে কথা রাখলো না। এরপরে খেয়ে দিয়ে আমাকে খুব ফোন করতো, আমার বিরক্ত লাগতো, তখন তো পুরো খেয়ে থাকতো, তো খেয়ে থেকে যখন ফোনে কথা বলতো বুঝতে পারতাম, কথা বলার মধ্যে আমি ফোন ধরতাম না। আমি দেখলাম ও তো আমার কথা শোনেনি। তা আমি বলে, ওর বাবা ফোন করেছিল, বাবা বললো আপনার ছেলে তো আমার কথা শোনেনি, এবার আপনারা বুঝুন, আমার কোনো দায় দায়িত্ব নেই। ব্যাস, ছেলেটা পাগলে বাড়ি থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর খোঁজ নেই, ওর বাবা মা আমাকে ফোন করতো, আমার ছেলে নেই, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল। তো আমি একদিন আসনে বসলাম, বসে দেখলাম যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে।
এবার বাবা মা ফোন করছে, আমি তাদেরকে উত্তর দেবো যে ছেলে মারা গেছে, আমি খোঁজ করে যান, দেখুন যদি কোথায় আছে, কোথায় হারিটারি গেছে খুঁজে দেখুন। তারপরে আমার কাছে যে পাঠিয়েছিল তাকে বলে দিলাম সত্যি কথাটা, যে দেখ ভাই ওর ছেলে কিন্তু নেই। বলে আচ্ছা মহারাজ ঠিক আছে। ফের 3-4 মাস পর ওরা একটা পুলিশ স্টেশন থেকে ফোন আসে, সেখানেও ছেলে লাশ পায়। লাওয়ারিস রাজ এসে পুঁতে দিয়েছিল, সেখান থেকে লাশ বার করে ওদের দেখায়। আচ্ছা, ওরা বাবা মা তখন ওই দেখতে জানতে পারে যে ছেলে মারা গেছে। তাহলে এই হচ্ছে ব্রহ্ম রাক্ষস। এই কথা না শুনলে মৃত্যু অনিবার্য। সে যখন সাংঘাতিক। চাকরি পেয়েছিল তার তো উচিত ছিল সেটা যেটা পেয়েছে সেটাই জয়েন করে নেওয়া, যেখানেই পাক না কেন। তাহলে তো ও ব্রহ্ম নিজের রাক্ষসও ছেড়ে চয়েস চলে যেত, করে চাকরি তারও করবে। একটা ভালো একটা লাগতো মানুষের তো। বয়স আছে চয়েস করার জন্য, তো বয়সও নেই। একদম 45 বছর বয়স হয়েছে, স্যার চুজ করবো কি করে? আমার তো সংসার চালাতে হবে, আমি যেখানে পাচ্ছি সেখানে যাব, তাই না? একদম। বাচ্চা আছে, বউ আছে, সব আছে। সে আমার বাড়িতে আসতে হবে সকালবেলায়, আমি রাত্রিবেলায় বাড়িতে খাবো, দুপুরবেলায় ঘুমোবো, এসব করলে কি চাকরি হবে? তো হবে না। যেটা কপালে ছিল সেটাই ঘটেছে। একদম মানে ব্রহ্ম রাক্ষসী তাহলে সেই কাজটা রাক্ষস করলো, তাকে মেরে- যেহেতু কথা শুনলো না শপথ বলে। না মানলে মেরে ফেলবে, এটা হচ্ছে ব্রহ্ম রাক্ষস। আচ্ছা আচ্ছা। আর আরেকটা ঘটনা যেটা আর একটা বললেন। ঘটনা বলি, এটা হচ্ছে বশীকরণ। তোমার কামাখ্যা জায়গার নাম শুনেছো? হুম। সেখানকার ঘটনা। ওইখান থেকে একটা ফ্যামিলি আমার সাথে যোগাযোগ করে, একটি মেয়ে, ফ্যামিলি বলবো না, একটা মেয়ে যোগাযোগ করে। মেয়েটি বলে বাবা আমাকে না কেউ বশ করে রেখেছে। আমি কেন? বলে আমি ছাড়তে চাইলেও না কিছুতেই ছেলেটাকে ছাড়তে পারছি না, অজান্তেই ছেলেটার কাছে চলে যাচ্ছি, আমি ছাড়তে পারছি না, যাব না বলছি সকালে, কিন্তু রাত্রিরে আমি চলে যাচ্ছি, তার ফোন এলে আমি আর থাকতে পারছি না, আমাকে ঠিক করে দিন, আমি কিন্তু ছেলেটাকে জানি। আমি সত্যি কথা বলো, তুমি ছেলেটাকে ভালোবাসো? বুঝে না আমি একদম ভালোবাসি না, আমি সম্পর্কটা পড়ে আমার খুব অসুবিধা হচ্ছে, আমি কাটাতে চাইছি। ভালো কথা। কাজে বসলাম, দেখি ওর শরীরে পিশাচ চালে, তোমাকে বলছি না পিশাচ বসি করো, পিশাচ চালনা করেছে এক তান্ত্রিক যে কামাখ্যার, আচ্ছা। সে অঘরী বাবা তার পিশাচ চালনা করে মেয়েটার শরীরে রেখেছে। মেয়েটাকে ভিডিও কলে নিয়েছি, বুঝতে পারছো? আমি তো, ও কামাখ্যায় গুয়াহাটি আর আমি আছি বেনারসে, এবার ভিডিও কলে নিয়েছি। ভিডিও কলে যে পিশাচ থেকে তাড়াতে যাচ্ছি, ও ভয়ানক বমি শুরু করে দিয়েছে। মানে একটা ইয়াং মেয়ে, বড় 20 বছর বয়স হবে, বমি করছে, প্লাস্টিকের একটা থলির মধ্যে বমিটা প্রথমে করলো, তারপরে আর বমি সে ধরে রাখতে পারছে না, ঘাড় ঘাড় বমি করে সারা গা হাত পা ভিজিয়ে দিল আমার ক্যামেরার সামনে, অন ক্যামেরা। বুঝতে পারছো? এত বমিটিং হচ্ছে, মানে পিশাচ থেকে যত টানছি তত বমিটিং বেড়ে যাচ্ছে, ভয়ঙ্কর, চোখ ফুক লাল হয়ে বেরিয়ে যাচ্ছে, পিশাচটা কিছুতেই ওকে ছাড়বে না, গলা ছাড়তে টিপে চাইছে রেখেছে, না। গলা টিপে রয়েছে, আমি দেখতে পাচ্ছি, গলাতে চাপ দিচ্ছে বলে বমি ওই বেরিয়ে জন্য যাচ্ছে, বমিটা হচ্ছে। পুরো ওর জায়গা লাল হয়ে গেছে, আমার দিকে তাকিয়ে এরকম করছে, দম বন্ধ হয়ে যাবে এরকম অবস্থা। সেই জায়গা থেকে পিশাচটাকে আমার এক ভৈরবকে পাঠালাম, একজন না 3টে ভৈরবকে পাঠালাম, সেই 3টে ভৈরব মিলে ওকে তুলে নিয়ে এলো, তুলে নিয়ে এসে আমি ওকে আমার আগুনের চিতাতে, যে ছাইয়ের যে যজ্ঞ চলছিল সেখানে ছেড়ে দিলাম। সেখানে সে আগুনে পুড়ে ছাই হলো, কিন্তু তার আত্মা তো একটা আছে, আত্মা কখনো পোড়ানো সম্ভব, সে আত্মাটা ছিটকে বেরিয়ে গেল, তার দেহটা পুড়ে গেল, মানে পিশাচ যে দেহটা, তবে সে মুক্তি পেল। মেয়েটার শরীরে পিশাচ চালনা করে এমন করে দিয়েছিল বশীকরণ যে মেয়েটা পাগল হয়ে যাচ্ছিল। তারপর থেকে মেয়েটা সুস্থ আছে। ছেলেটা অনেকবার ডিস্টার্ব করার চেষ্টা করেছে, কিন্তু আমার সাথে ফোনে যোগাযোগ ছিল, আমি যেরম বলেছি সেরকম কাজ করেছে, ছেলেটি আর বশীকরণ করতে পারেনি। আচ্ছা আচ্ছা, মানে আর সে দ্বিতীয়বারও ট্রাই করে করতে পারে। আমার কারণ যেরকম সে তো আবারও ট্রাই করবে আমি নিশ্চয়ই। বাঁধন যা দিয়ে দিয়েছিলাম ওর শরীরে, ওর কারোর বাবার ক্ষমতা নেই একটা পিশাচ দিয়ে ওকে বশীকরণ করে, আচ্ছা, কোনো অঘরি নেই। আচ্ছা, এই যে পিশাচ চালনা বললেন, তো এটা তো খারাপ করার জন্য করেছিল, তো পিশাচ চালনা খারাপ চালনা বশীকরণ করেছিল না, বশীকরণ, বশীকরণ করে সে তো জোর করে মেয়েটার মন চাইছিল, মেয়েটা যেতে চাইছে না, তখন তো পিশাচ ছাড়া কোনো উপায় নেই। করেই তো সেটা করেছিল। বশীকরণ মানে কি, আমি তাকে বশ করে আনবো যেভাবেই হোক, তো আমি মনের বিরুদ্ধে খেলছি, তো জোর করেই তো আনছে, একদম একটা ভালোবাসা নেই, আমি জোর করে বলছি আমি তাকে ভালোবাসি, তো জোর জবরদস্তি এখানে, একদমই। তো জোর করে পিশাচ চালনা করে বশীকরণ করেছিল। তো এই যে পিশাচ চালান, এটা কি সবসময় কি খারাপ কাজেই মানে ইউজ করে খারাপ কাজ ভালোর না, জন্য ভালো হয়? কাজও হয়। আচ্ছা। সাপোজ ধরো কোনো স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, অনেক সময় হয় না,
তখন কি হয়, আমরা এই পিশাচ চালনা করে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করে দিলাম, তৃতীয় ব্যক্তিকে সরিয়ে দিলাম যে ভাই রাম সীতার মধ্যে একজন ঢুকে গেছে, তাকে সরাতে হবে, রাবণকে সরাতে হবে। তো রাবণের পর আমরা পিশাচ চালনা করে দিলাম, তো রাবণকে ওইখান থেকে এই সম্পর্ক থেকে বার করে দিলাম। এটা ভালো কাজের জন্য করলাম না, একটা বৈবাহিক সম্পর্ক বেঁচে গেল। মানে যে যে সম্পর্কটা দেখো ভালো ছিল এখন হয়তো একটা খারাপ হয়ে এটা গেছে। এমন একটা প্র্যাকটিস, যে যেভাবে চালাবে সেইভাবে, কেউ ভালোভাবে চালাবে, কে খারাপ পথে চালাবে তার উপর নির্ভর করছে। একদম, একদম। যে পথে চালাবে সে সেরকম লাভ হবে। একদম একদম সত্যি আজকে অনেক কিছুই কিন্তু মহারাজজির কাছ থেকে জানতে পারলাম, এই তন্ত্র, শ্মশান সাধনা সব কিছু নিয়ে। আচ্ছা মহারাজজি, আপনি তো অনেক মানুষের অনেক কাজ করেছেন বা অনেকেই আপনার সঙ্গে যোগাযোগ করেছে, তাহলে যেটা আমরা জানি শুধু আমাদের দেশে নয়, দেশের বাইরে থেকেও অনেক মানুষ আপনার সঙ্গে যোগাযোগ করেছে, তা কেউ যোগাযোগ করতে চাইলে কিভাবে করবেন আপনার সঙ্গে? দেখো, আমার সাথে যোগাযোগ করার যে নিয়মটা হচ্ছে, এই যে ফোন নাম্বারটা তোমাদের ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে এখানে প্রথমে তার আই কার্ড, ফটো আই কার্ড পাঠাতে হবে, যাতে ফটো আছে এরকম আই কার্ড পাঠাতে হবে, পাসপোর্ট, ভোটার আই কার্ড অথবা আধার কার্ড। প্যান কার্ড পাঠালে হবে না, সেখানে অ্যাড্রেস থাকে না। পাঠাবার পর একটা সেলফি ফটো তুলে পাঠাতে হবে, কেননা ওই ফটো আই কার্ডের সাথে আমি ফটো মিলিয়ে নেবো যে একই ব্যক্তি কেন আছে কিনা, একই ব্যক্তি ফোন করছে কিনা। তারপরে আমি একটা নাম্বার প্রোভাইড করব, সেখানে একটা আমার ফিস জমা করতে হয় অনলাইনে। সেই ফিসটা জমা করার পরে আমি নিজেই ফোন করে নিই, হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে কথা বলি। তারপরে কাজ কিভাবে হবে না হবে সেটাও আমি আলোচনা করে নিই। আচ্ছা আচ্ছা, মানে সমস্ত অনলাইনে, সবটাই অনলাইনে করি। মানে সারা দেশ, আমার কাছে আসার দরকার নেই, শুধু আমেরিকা থাকো, লন্ডনে থাকো, যেখানেই থাকো, শুধু ভিডিও কলেই আমি কাজ করে দেবো। আমরা যেটা জানি আপনার কাছে মানে সুদূর আমেরিকা, লন্ডন থেকেও অনেকেই যোগাযোগ করেন, মানে দেশ নয় দেশের বাইরে থেকেও। তো একদমই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে বা যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে মহারাজজির সঙ্গে যোগাযোগ করবেন। যে পদ্ধতি মহারাজজি বলে দিলেন সেই পদ্ধতি যোগাযোগ করবেন। অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা যে সমস্যা বা যে বিষয়ে মহারাজজির সঙ্গে ডিসকাস করতে চাইছেন, আলোচনা করতে চাইছেন, সেই সমস্যার কিন্তু সম্পূর্ণ সমাধান আপনারা পেয়ে যাবেন। অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ সমাধান পেয়ে যাবেন। এমন নয় যে আপনাকে আসতে হবে বা মহারাজজি যেখানে রয়েছেন, এখন বেনারসে থাকছেন, সেখানে ছুটে যেতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। যে কোনো প্রান্ত থেকে, মানে আমাদের দেশের যে কোনো প্রান্ত থেকে, এমনকি দেশের বাইরে থেকেও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। মহারাজজি স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, অনলাইনের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো আজকে আমরা অনেক কিছু মজার মহারাজজির কাছ থেকে জানতে পারলাম, বিভিন্ন ভৌতিক ঘটনা জানতে পারলাম। যারা এইসব ভৌতিক ঘটনা শুনতে বা জানতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই এই পডকাস্টটি দেখবেন। আর যারা যোগাযোগ করবেন, আবারও বলে দিচ্ছি, টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আর যারা ইউটিউব, ফেসবুক দেখছেন তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে মহারাজজির সমস্ত ডিটেলস সেখানে পেয়ে যাবেন, সেখান থেকে সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন। তো আমরা আশা করব আগামী কোনো পর্বে মহারাজজিকে আবার আমাদের সঙ্গে পেয়ে যাব। তো মহারাজজি, অনেক ধন্যবাদ আমাদের পডকাস্টে আসার জন্য। সবাই ভালো থাকবেন, নমস্কার।